ছেলের দুই কাঁধে মায়ের মরদেহ, বুক সমান নোংরা পানি ভেঙে এগিয়ে চলছে খাটিয়া। কোনো সিনেমার দৃশ্য নয়, এটি ঠাকুরগাঁ সীমান্তের হরিপুর উপজেলার এক নির্মম বাস্তব চিত্র। বর্ষা এলেই এভাবেই নরক যন্ত্রণায় ছটফট করতে হয় 4 গ্রামের প্রায় 500 শতাধিক পরিবারকে। বৃহস্পতিবার ভোরবেলা বার্ধক্যজনিত কারণে মারা যান ফালডাঙ্গি গ্রামের 80 বছর বয়সী বৃদ্ধা মফিজান বিবি। বিকেল 3টায় তার নামাজে জানাজার জন্য বকুয়া ইউনিয়নের রহমান হাফেজিয়া মাদ্রাসা মাঠে নিয়ে যাওয়ার পথ ছিল ঠিক এমনটাই। 2.5 কিলোমিটারের এই পথটুকু পাড়ি দিতে গিয়ে স্বজনদের সইতে হয়েছে অমানসিক কষ্ট, কারণ ফালডাঙ্গি নোনা সংযোগ সড়কে কোনো ব্রিজ নেই। এই পথ এড়িয়ে ঘুরতি পথে গেলেই দূরত্ব বেড়ে যায় প্রায় 6 কিলোমিটার। স্বাধীনতার পর থেকেই এই ভোগান্তিতে দিন কাটছে ফালডাঙ্গি, দস্তমপুর সহ 4 গ্রামের মানুষের। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার আসে সরকার যায়, ভোটের সময় প্রার্থীরা এসে বড় বড় আশ্বাস দিয়ে যান, কিন্তু ভোট শেষ হলেই তাদের আর কোনো খোঁজ থাকে না। কয়েকদিন আগেই গ্রামের মানুষ নিজেদের টাকা ও পরিশ্রমে একটি রাস্তা বানিয়েছিল, কিন্তু মাত্র 2 দিনের বৃষ্টিতেই তা তলিয়ে গেছে পানির নিচে। ভোগান্তি শুধু মরদেহ দাফনেই সীমাবদ্ধ নয়, বর্ষাকালে কেউ গুরুতর অসুস্থ হলে সময়মতো হাসপাতালে নেওয়ার কোনো উপায় থাকে না। কৃষকদের তাদের কষ্টার্জিত ফসল বাজারে নিতে পারেন না। শিক্ষার্থীদের স্কুল কলেজ যাওয়া বন্ধ হয়ে যায়। 21 শতাব্দীতে এসেও এখানকার যোগাযোগ ব্যবস্থা যেন আদিম যুগের কথা মনে করিয়ে দেয়। বছরের পর বছর চলা এই নরক যাতনা থেকে মুক্তি চাই ভুক্তভোগী 4 গ্রামের মানুষ। এলাকাবাসীর জোর দাবি, দ্রুত ফালডাঙ্গি নোনা সংযোগ সড়কে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ ও রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হোক। কত মায়ের লাশ সেভাবে পানির উপর দিয়ে যাবে? প্রশাসন কি এবার একটু সদয় হবে? এমন প্রশ্ন সীমান্তের মানুষের। ডেস্ক রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।